তুমি তো আর বুঝতে পারছো না চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী কত বিপদে আছে। তারা যদি বিপদ বুঝতে পারতেন তাহলে জনগণের সামনে হাত জোড় করে বলতেন, জনগণ আমার ভুল হয়েছে, জনগণ আমার ভুল হয়েছে। আমার গাজীপুর বাজারে আমার বাপের 1 শতক জমি আছে, ওখানে আমি একটা দোকান করে বাকি জীবন খাবো, আমি দায়িত্ব পালন করবো না, আমি চলে গেলাম। উনি বুঝতে পারছেন এটা কত কঠিন। কি করে? একটু। কি করে? একটু। কিভাবে? একটু। 1 বস্তা গম ছিল জনগণের, আর 1 বস্তা গম ছিল তার বাপের। তো ওখান থেকে কিছু গম এদিকে চলে এসেছে। না না না, কিছু নয়, 100 না, 100 নয়, একটা গম 10-এর এদিকে চলে এসেছে। চেয়ারম্যান সাহেব দেখলেন যে 10-এর গমের মধ্যে থেকে একটা গম আমার ভিতরে চলে আসলো। চেয়ারম্যান সাহেব গমটা ওইদিকে করলেন না, এবার তিনি হজ করতে চলে গেলেন। হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাপ ধরে কাঁদছেন, আল্লাহ আমার ভুল হয়েছে, মাফ করো। আল্লাহ কিছু গম আত্মসাৎ হয়েছে, তুমি মাফ করো। এইভাবে কাঁদতে যদি থাকেন, এক পর্যায়ে আল্লাহ বলবেন, ও চেয়ারম্যান সাহেব, আরে চেনা ছিল আমার ব্যাপার, যত বড় পাপ হোক না কেন। ও চেয়ারম্যান সাহেব, সুদ ছিল আমার ব্যাপার, যত বড় পাপ হোক না কেন। গম যে আমার নয় গো, গম যে জনগণের, আমার কাছে ক্ষমা হবে না, জনগণের কাছে ফিরে যাও। বুখারী, মুসলিম, আল্লাহ রাসূল বলেছেন, যে দায়িত্বশীল যত বড় গাদ্দার, ধোঁকাবাজ, প্রতারক, তার পিছনে পতাকা হবে তত বড়। হেডমাস্টারকে গিয়ে ছেলেটা বলছে, স্যার আমার ভর্তির জন্য 3000 টাকা রাখেন। তো 3000 টাকার 2000 টাকা রেখে 1000 টাকা পকেটে করে নিয়ে মাছ কিনে বাড়ি চলে গেল। ও হেডমাস্টার সাহেব বুঝতে পেরেছেন এটা কত বড় জটিল, বাকি জীবন আর ক্ষমা হবে না। আমি বুঝাতে পারছি না মনে হয়, বাকি জীবন আর ক্ষমা হবে না। এটার পথ কি এটা একটু বলবো, কিন্তু পাপ এত জটিল, আপনাকে আমি কি দিয়ে বুঝাই। এইটা আপনার বাপের জমি, 62, 62, 72 জমি জরিপ আছে, নিখুঁত জমি, ওখানে আপনি আলু চাষ করেছেন। আলু চাষ করে এই গাজীপুর বাজারে বড় আলুগুলি মুখের উপরে রেখে মাত্র 5 টাকা ঠগে বিক্রি করলেন। এখন ক্ষমা নেন দেখি, কিয়ামত পর্যন্ত কাঁদলে ক্ষমা হবে না। যত মানুষকে ঠগে আলু বিক্রি করেছেন সবার কাছে টাকা ফেরত দিতে হবে। গরু জবে করেন বিক্রি করেন, গোস্ত গরু জবে করেন বিক্রি করেন, দিনে কোটি টাকা ইনকাম করেন, তাতে আসে যায় না, কিন্তু প্রত্যেক দাঁড়িতে 50 করে গোস্ত কম দিয়েছেন। এবার ক্ষমা নেন দেখি। বুঝাতে পারলাম না যে না, যত বড়ই পাপ হোক না কেন, এখনই যদি আল্লাহকে বলেন, চোখের পানি ফেলে, আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো, একবার বললেই ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। 100বার আপনি কেঁদে বলেন সেটা ভিন্ন কথা, এটা আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা করা সহজ।